আর আমরা নেমে গেছি কতুলপুর। তার সঙ্গে আমি করে নিয়েছি ব্লু প্লাগ। নেমেছি অনেকক্ষণ আধ ঘন্টা হয়ে গেল। এখনো চুলদারি কাটেনি, বিকেলবেলা আবার আসবো থাকতে। আর এই হচ্ছে আমাদের দোকান ঘোষ মিউজিক্যাল। অবশেষে ইনি খাঁচা থেকে বেরিয়েছেন। না, তাকে ফোন করে জিজ্ঞাসা। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। এখন কটা বাজছে দেখো, দেখেছো? ভোর 4:48। আমরা উঠেছি 4টের সময়, মানে চারিদিকটা পরিষ্কার করে, মানে ঘর ফর ঝাঁট দিয়ে এই গ্রিন টি নিয়ে বসেছি। একটু এটা খাবো, খেয়ে বড়মশাই যাবে স্নানে, কারণ পুজো করবে। পুজো করার পর আমরা রেডি হয়ে বেরোবো। তো চলো, আমরা রেডি হয়ে অলরেডি বেরিয়ে পড়েছি। সামনে বাস চলে এসছে। তো আমরা এখন পৌঁছে গেছি নন্দকুমারে। যে দেখো আমরা দাঁড়িয়ে আছি, সেটা তো বিয়ে করা বই। তো আমরা তো বাসে উঠে পড়েছি। বাসটা হচ্ছে দীঘা আরামবাগের বাস, আর হচ্ছে নন্দকুমারে আসে তোমার 6:30টার সময়। তো বাসে উঠে প্রতিবারের মতোই আমি জানলার ধারে বসে পড়েছি, আর বড়বাবু মাঝখানে। আর এইটা হচ্ছে চারিদিকের পরিবেশ, তার সঙ্গে আছে প্রখর রোদ। যে কি প্রচণ্ড গরম তার ঠিক নেই। আর বলতে বলতেই চলে এসেছি প্রায় ঘাটালের কাছে। দেখো চারিদিকটা একদম ফাঁকা ফাঁকা, আসলে প্রচণ্ড রোদ তো সেই জন্য। এখন আমরা দাঁড়িয়ে আছি কামারপুকুর চটির বাস স্ট্যান্ডে। তো এইমাত্র আমরা বাস থেকে নামলাম। তো এখন ঘড়িতে বাজে প্রায় 10:30টার মতো। এত গরম লাগছে যে দুজনে দুটো কুলফি নিয়ে খেতে শুরু করে দিয়েছি। গরমে ঠান্ডা ঠান্ডা পিও। শেষমেশ 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে একটা ছোটোখাটো বাস পেয়েছি কতুলপুরের, সেটাতেই চেপে পড়েছি দুজনে। কতুলপুরে গিয়ে দেখা হচ্ছে আবার। আর আমরা নেমে গেছি কতুলপুর। তার সঙ্গে আমি করে নিয়েছি ব্লু প্লাগ। নেমেছি অনেকক্ষণ আধ ঘন্টা হয়ে গেল। এখনো চুলদারি কাটেনি, বিকেলবেলা আবার আসবো থাকতে। আর এই হচ্ছে আমাদের দোকান ঘোষ মিউজিক্যাল। শ্বশুরমশাই দাঁড়িয়েছে, ভিতরে ভাসুরেছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। দুজনে ব্যবসাদারদের কথা বলছে, আর আমরা বসে বসে আড্ডা মারছি কখন বাড়ি যাবো সেই জন্য। 1টা বেজে গেছে, দেখো কটা বাজছে। দেখা যায় না, 1টা বাজছে, আচ্ছা দেখা, দেখো কটা বাজছে। দেখো ছোট্ট কিউট কুচুটাকে দেখো, ঘুরতে বেরিয়েছে রোদেতে। চুলগুলোকে কেটে দিয়েছে, খেবলি করে কেটে দিয়েছে। তো আমরা চলে এসেছি বাড়ি। আর এই যে দেখো সেই একই আছে। একটু এসে বাহার তলাটায় দাঁড়ালাম, কারণ কি একদম ক্লান্ত হয়ে গেছি। আর বড়বাবু গেছে একটু হাত দিয়ে আসছে। তো স্নান টান করি, ফ্রেশ ট্রেশ হই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আর এই যে বাড়ি এসেই ফ্রিজ খুলছে, দেখছে কি সোনা দানা আছে, কিছুই নাই। আর এই যে শাশুড়ি মা ভাত বাড়ছে, কি রান্না হয়েছে ভগবানই জানে। থালাটা সরান, থালাটা সরান, মাছের নেজাটা দেখাই। এই হচ্ছে মাছের নেজা, দেখো আমার মামার বাড়ির পুকুরের মাছ, তার এই হচ্ছে নেজা। কাল আমি ফোন করে বলে দিয়েছিলাম একটা মাছের নেজা যেন আমার থাকে, আচ্ছা সেটাই রেখে দেওয়া হচ্ছে। আর এই যে মিষ্টি চোর মিষ্টি খাচ্ছে। করলা ভাজা, মাছের ঝাল, শাক পোস্ত, খাড়ার আলু বেগুনের তরকারি। আবার কি হবে? আমরা স্নান টান করে রেডি, একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এবার ভাত খাবো। ভাত খেয়ে তোমাদের সঙ্গে আবার একজনের সঙ্গে দেখা করাবো। এইটা আগের বারে নিয়ে এসেছিলাম মেচেদা থেকে, ও আনার সঙ্গে সঙ্গেই খেয়ে নিয়েছিল। এই যে আনার সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে, ওই জন্য এবারে দুটো নিয়ে এসেছি, টিফিন নিয়ে যাবে। আর কি আছে? আর এই যে দুটো চকলেট নিয়ে এসেছি, ভালো ভালো চকলেট।
কুচি চকলেট কুচি। আর একটা জিনিস আছে, কি আর কি আছে? এখন খাবি না, টিফিন নিয়ে যাবি। আর কি আছে? আর হচ্ছে পয়লা বৈশাখের গিফট। বুঝতে পারছি না এটা বড় হবে না ছোট হবে, মনে হচ্ছে ছোট একটু হবে, তাতে কোনো অসুবিধা নেই, কোনো কিছু নেই। আমি বলেই এসেছি দোকানে ছোট হলে নিয়ে আসবো বাবা। এই হচ্ছে পয়লা বৈশাখের গিফট। ওকে পরিয়ে দেখাবো তোমাদেরকে, ওকে পড়াই পরিয়ে দেখাবো তোমাদেরকে যে ছোট হয়েছে না বড় হয়েছে, তারপরে আসছি। ঠিক আছে, রাখো। এই যে হচ্ছে সৌমিকা, আর এই হচ্ছে সৌমিকার পয়লা বৈশাখের ড্রেস। আর এই যে শাশুড়ি মা এক দৃষ্টে তাকাচ্ছে যে ঠিক হয়েছে কি ভুল হয়েছে। ঠিকই আছে, এই তো, এটা জল পেলে আরেকটু মরবে, ঠিকই আছে, ভালো হয়েছে, পছন্দ। আমার হেডফোন চশমা লাগানো আছে রে, ভুল লেখা আছে, ভুল। আনতে তর হলো না, খাওয়া হয়ে গেল একটা। এতটাই ভালোবাসে সঙ্গে সঙ্গে খুলে খাওয়া হয়ে গেল। আর টিফিনের জন্য স্কুলের জন্য আর রাখা হলো না। আর কিছুক্ষণ পরে দেখবেন এটাও সারা। ও আর স্কুল পর্যন্ত যাবে না, তার আগে ঘরেতেই শেষ। আবার পেলে নিয়ে আসবো পরের বারে। কেমন খেতে? দারুণ দারুণ। আর এই যে চকলেটটাও শুরু হয়ে গেল খাওয়া। হায় 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 হায়। এই যে ভাত খেলি, ওটা তো পরে খেতে হতো বোকা। আর বিকালে পিৎজা হাট যাবি নাকি? কেমন খেতে পিৎজা হাটে পিৎজা? বাজে কেন? কালো কিসে? জুয়ান দিয়েছে পিৎজাতে, জুয়ান। বাহ, চা কি? আর ঘরের নতুন মেম্বার কি এসছে বলো? নতুন মেম্বার কাকাই, আমরা নতুন মেম্বার। হুম, হ্যাঁ টিয়া পাখি, তার সঙ্গে পরে দেখবো, ঠিক আছে। এই হচ্ছে বাড়ির নতুন সদস্য। আরে কাকা ভাইজি মিলে টিয়া পাখিকে খাঁচা থেকে বার করার চেষ্টা চলছে। আরে তুমি হাতটা সরাও না, ও ঠিক বার করে আনবে। তুমি হাতটা সরাও না, তোমাকে ভয় পাচ্ছে। ভয় খায় না, আমি এইটা দিচ্ছি যে খাওয়ার জন্য। হ্যাঁ গো, তুমি ওকে ডাকো। দেখছ না, ওটা হয়নি। না, ও এরকম করেই আসবে। ও এরকম করে বেরোবে। এই যে ওদিকে তুমি হাতটা বের করছো ওকে। তুমি হাতটা সরাও না। বের রে, এই আয় রে, কি হলো রে? খাবি লাড্ডু? আরে ভয় পেয়ে যাচ্ছে এনাকে দেখে। খুঁজে পাই না। আয় জাগো যাবে। এই যে বাবু, তুই খা, খেয়ে ওকে বার করবি। যে গ্যাস দিতে আসে তার নাম্বারটা আমি ফোন করে জিজ্ঞাসা করবো কত করে চলছে এখন। অবশেষে ইনি খাঁচা থেকে বেরিয়েছেন। না, তাকে ফোন করে জিজ্ঞাসা। বাবু বসো তো এখানটা টুকু বস পড়া। আর কত সুন্দর নয়নতারা বসিয়েছে দেখো। অনেক গাছই ছিল কিন্তু সেগুলো আর নেই। আর এই বড়বাবুর লাগানো, মানে হাতে লাগানো আম গাছ দেখো, আম ধরেছে আবার। এই প্রথম বছর ধরলো আম। গাছটা বেশি বড় না, ছোট, কিন্তু তারই মধ্যে আবার আম ধরেছে বাবা, অনেক আম ধরেছে। ওই দেখো ওইখানটায় ধরেছে, এইখানে ধরেছে। আর এইগুলোও বড়বাবুর হাতে লাগানো নারকেল গাছ। ওইদিকে একটা ছিল কিন্তু তিনি মারা গেছেন, কিন্তু এইগুলো হয়েছে দেখো। জানো আমরা ঝুম খেলাম। হ্যাঁ, এই যে আর এই যে আমাদের বাড়ি রং হয়েছে দেখো। খুবই সুন্দর লাগছে। চলো দেখি ভেতরটা। ভিতরটা এখন দেখাতে পারলাম না, চাবি আছে।
একটু পরে দেখাবো। শীতকালের টমেটো গাছের অবস্থা দেখো, থোপা থোপা টমেটো ধরে আছে। এবার আস্তে আস্তে গ্রীষ্ম শুরু হচ্ছে, এই জন্য টমেটো সারা। এখানে বাঁধাকপি ছিল শেষ, এখানে টগর গাছটা বসিয়েছিলাম অনেক দিন আগে, সেটা কত বড় হয়ে গেছে। আর এই যে দেখো কচু গাছ, বেগুন, লঙ্কা, আর একটা পেঁপে গাছও হয়েছে বড়, আর শাক সব এখানে সব বসানো ছিল। অনেক কিছু গাছ শীতকালে সব তুলে দেওয়া হয়েছে। দুটো পেঁপে গাছ হয়েছে, এই একটা ওই একটা, বাহ। ও তিনটে, ওইদিকে একটা হয়েছে, বাহ। তিনটে চারটে পেঁপে গাছ হয়েছে। আর এই দেখো এবার বেগুন শেষ হয়েই গেছে। আর তো লঙ্কা তো প্রচুর ধরেছিল, এবার এখন শেষের পথে। A few moments later. আমরা চলে এসেছি ভুরকুণ্ড, দেখা করতে এসেছি, তার সঙ্গে এই যে লেজুর এসছে। আর এই যে মায়ের শাক সেদিন হলদিয়া থেকে কিনেছিলাম, সেটাই এনেছি। কাছে নিয়ে এসো। দেখো শাকটা খুব সুন্দর শাক। দারুণ হয়েছে, আর বাজাতে হবে না, ঠিক আছে। কত সুন্দর বাজে। ঠিক আছে। স্বর্গ স্টেশনে এই গাড়ি শেষ, থামা থামবে না। স্বর্গ স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে ট্রেনটা আবার ছুটে যাবে। এইখানে হচ্ছে যাত্রা রিহার্সাল। যাত্রার নাম হচ্ছে স্বর্গের পরের স্টেশন কি সেটা। তো দেখো আমরা চলে এসেছি ভুরকুণ্ড থেকে। আর এই যে বসে আছেন, চুল দাড়ি কেটে সাফ হয়ে বসে আছেন মায়ের কাছে। তো আমি কিছুই গেলাম না, খেলো ও এক কাপ চা। না খেলাম না বললে ভুল হবে, খেয়েছি একটু মাছের ডিমের বড়া, আর খেয়েছি একটা পান্তুয়া, এটুকুই। আর তেমন আর ওখানে বেশিক্ষণ দেরি করি না, ওই করতে করতেই বেজে গেছে 9:30। তো আজকে ভিডিওটা এখানে পর্যন্তই রাখছি, কালকে সকালবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা।